মুসলমানরা আন্দোলন করেছিল যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন, আলাদা ভূখণ্ড ব্যতীত মুসলমান শান্তি পাবে না, মুক্তি পাবে না, বৈষম্য দূর হবে না। আমরা আলাদা ভূখণ্ডের জন্য আন্দোলন করে পাকিস্তান করেছিলাম। পাকিস্তানের দুইটা অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। ভেবেছিলাম পাকিস্তান করলেই মানুষ মুক্তি পাবে, বৈষম্য দূর হবে। কিন্তু পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছিল। তারা অধিকার হরণ করেছিল। ভেবেছিলাম যদি আমরা পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হতে পারি তাহলে আমরা মুক্তি পাবো, শান্তি পাবো, মানুষের অধিকার ফিরে পাবে। ৭১-এ হাজারো মানুষের বিনিময়, ইজ্জত আবরুর বিনিময় বাংলাদেশ নামে এক স্বাধীন রাষ্ট্র করেছিলাম বৈষম্য দূর করার জন্য, মানুষকে মুক্তি দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য। ভেবেছিলাম দেশ পরিবর্তন হলেই মানুষ মুক্তি পাবে, গরিব অধিকার ফিরে পাবে, মজদুরদের আন্দোলন করতে হবে না, শ্রমিকদের রাস্তায় নামতে হবে না, আমার মা বোনের ধর্ষিত হবে না, আর খাদ্যের জন্য ডাস্টবিনে কাক কুকুরের সাথে কোনো মানুষ লড়াই করবে না, একজন বাংলাদেশের মানুষ বস্ত্রহীন থাকবে না, ক্ষুধার্ত অবস্থায় কোনো মানুষ ঘুমাবে না, চিকিৎসাবিহীন বাংলাদেশের কোনো মানুষ মরবে না, বাংলাদেশের একজন মানুষও খোলা আকাশের নিচে আশ্রয় গ্রহণ করবে না। বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষিত মানুষ, মেধাবী মানুষ শিক্ষিত হবে, উচ্চ ডিগ্রিধারী হবে, গোটা দুনিয়াকে তারা বিজয় করবে। ভেবেছিলাম সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এর জন্য হাজারো মানুষের বিনিময়, হাজারো রক্তের বিনিময়, হাজারো ইজ্জত আবরুর বিনিময় আমরা বাংলাদেশ করেছিলাম। কিন্তু আজকে ৫৩ বছর যারা শাসন করেছে, হাজারো শাসক আমরা দেখেছি। আমরা দেখেছি শেখ সাহেবের শাসন, আমরা দেখেছি জিয়াউর রহমানের শাসন, আমরা দেখেছি সত্তার সাহেবের শাসন, এরশাদ সাহেবের শাসন আমরা দেখেছি। আর মহিলা নেতৃত্বের গজব তো আমরা দীর্ঘদিন পর্যন্ত দেখলাম, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, মানুষের ইজ্জত আবরু রক্ষা হয় নাই। ভেবেছিলাম দেশ পরিবর্তন হলে শান্তি পাবো, লিডার পরিবর্তন হলে শান্তি পাবো, ভেবেছিলাম দল পরিবর্তন হলে শান্তি পাবো। আমরা মুসলিম লীগের শাসন দেখেছিলাম, আমরা দেখেছিলাম আওয়ামী শাসন, আমরা দেখেছি বিএনপি শাসন, আমরা দেখেছি জাতীয়বাদী শাসন, হাজারো দলের শাসন দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নাই, সুখ শান্তি এখনো পাই নাই। এর কারণটা কি? মানুষ আবার বৈষম্য দূর করার জন্য ২০২৪-এ জুলাই আগস্টের বিপ্লবে ঝাঁপিয়ে পড়েছিল। আমরাও জীবনের মায়া ত্যাগ করে বুক পেতে রাস্তায় দাঁড়িয়েছিলাম। বৈষম্য দূর করতে হবে, মানুষকে মুক্তি দিতে হবে, মানুষকে শান্তি দিতে হবে, বাংলাদেশের পুরো টাকা যেন পাচার না হয় সেই ব্যবস্থা করতে হবে। ওই বাংলাদেশের টাকা নিয়ে ওই চোর এবং ডাকাতরা তারা কানাডায় বেগম পাড়া করবে, সেই বেগম পাড়ার সুযোগ দেওয়া যাবে না। কোনো চাঁদাবাজি হবে না, গুন্ডামি হবে না, বদমাশি হবে না, জুলুম হবে না, ধর্ষণ হবে না। যেখানে মানুষের জানমালের ইজ্জতে নিরাপত্তা থাকবে, মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারবে, প্রত্যেকটা মানুষ নিরাপদে বসবাস করতে পারবে। আমার মা বোনের ইজ্জত এবং আবরু নিয়ে রাস্তায় বের হবে, গরিব দুঃখী বিভিন্ন মানুষের অধিকারকে ঘরে ঘরে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। কিন্তু আমরা কি দেখলাম? আবারও দেখলাম ৫ই আগস্টের পরে সেই জুলুম, সেই অত্যাচার, সেই খুন। শুধু বিএনপি নিজেদের মধ্যে খুনের সংখ্যা ১৩০-এর উপরে। আমরা কি দেখতেছি? আজকে সরকারি মাল বিভিন্ন দলের বাড়ির মধ্যে। আমরা কি দেখেছি? আজকে আওয়ামী লীগের উপরে যে ইলজামগুলি আমরা দিতাম যে আওয়ামী লীগ জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, বাকরুদ্ধ করে, কণ্ঠনালীকে চেপে ধরে, আজকে দেখেছি সেই একই কাজ বিএনপি আওয়ামী লীগের সেই কাজগুলি হুবাহু জারি করছে। বিএনপির যে বক্তব্য ছিল, আওয়ামী লীগের যে বক্তব্য ছিল, বিএনপির বক্তব্য একই, হুবাহু, কোনো পার্থক্য নেই। আওয়ামী লীগ কি বলতো? মৌলবাদী। এখন দেখতেছি বিএনপির হাজারো বক্তব্যের মধ্যে মৌলবাদী। আওয়ামী লীগ কি বলতো? পাকিস্তান বন্দী।
বিএনপির জাহেল মূর্খরা বলতেছে পাকিস্তান বলতে, আওয়ামী লীগকে বলছে রাজাকার। আজকে বিএনপির হাজারো গভেট এবং গাধারাও বলছে রাজাকার। গভেট গাধা ব্যবহার করলেন কেন? এই গাধায় জানি না জিয়াউর রহমান সাহেব কাদেরকে নিয়ে মন্ত্রী পরিষদ করেছিল। এই গাধা জানি না, এই মূর্খ জানি না জিয়াউর রহমান কার সাথে রাজনীতি করেছিল, কাদেরকে রাজনীতির জায়গা দিয়েছিল, শাহ আজিজ কে ছিল, এই কথাটা জানি না। হুবহু আওয়ামী লীগ যে কথাগুলি বলতো, যে বক্তব্য দিত, দাড়ি এবং টুপিওয়ালাদেরকে যে কটূক্তি করতো মোল্লা মৌলবী, আজকে বিএনপিও একই বক্তব্য দিচ্ছে। তার মানে বিএনপি বক্তব্যের মধ্যে এবং আওয়ামী লীগের বক্তব্যের মধ্যে, আওয়ামী লীগের কাজের মধ্যে এবং বিএনপির কাজের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। আপনারা দেখেন কিনা আমি জানি না, হবে না। হাজারবার দেশ পরিবর্তন করবেন, হাজারবার দল পরিবর্তন করবেন, হাজার কোটি বার নেতা পরিবর্তন করবেন, কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না। এর কারণটা, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এ বি সি তিন জিনিস। ক্ষমতায় আছে এ, সে কি করবে? হটাও এ, আন্দোলন সংগ্রাম বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, নীতি আদর্শে পরিবর্তন হয়নি। এসপি সাহেব ট্রান্সফার হয়, ঘুষ সাহেব সে চেয়ারেই বসে থাকে। ওসি সাহেব পরিবর্তন হয়, দুর্নীতি সাহেব সেই রুমের মধ্যে ঘুরতে থাকে। ডিসি সাহেব পরিবর্তন হয়, কিন্তু অন্যায় সাহেব সেই বিল্ডিংই থাকে। শুধু নেতার পরিবর্তনের মাধ্যমে কোনদিন শান্তি আসতে পারে না, মুক্তি আসতে পারে না। তেঁতুল গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, চুকা গাছে কোনদিন মিষ্টি ফল ধরে না। যারা দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ, যারা দুই নাম্বার, তাদের মাধ্যমে দেশ কোনদিন এক নাম্বার হতে পারে না। দুর্নীতিবাজের মাধ্যমে কোনদিন দুর্নীতি বন্ধ হবে না। এর জন্য আমাদের শায়খ মোর্শেদ বলেছেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। নীতির পরিবর্তন করতে হবে, আদর্শের পরিবর্তন করতে হবে। এতদিন চাঁদা নিয়েছে কেন্টু, এখন চাঁদা নাই ফেন্টু। এতদিন রংবাজি করছে লালটু, এখন রংবাজি করে বল্টু। শুধু চেহারার পরিবর্তন হয়েছে, কিন্তু চাঁদার পরিবর্তন হয়নি। পাটা পুতায় ঘষাঘষি, মরিচের দফা শেষ। ওরা সিন্ডিকেট। 5 বছর তুমি খাও, 5 বছর আমি খাবো। 5 বছর তুমি চাঁদা তুলবো, 5 বছর আমি চাঁদা তুলবো না। এবার বাংলাদেশের দর্শক হয়েছে, সচেতন হয়েছে। বাংলাদেশের বুকে চাঁদাবাজদের ক্ষমতায় নিবে না ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি ইসলাম পন্থী ঐক্য হয়, ইসলাম পন্থী একসাথ হয়ে মাঠে নামে। বিশ্বাস করতে পারবেন না, যেরকম ইসরায়েল এবং আমেরিকা ভাবতেও পারে নাই ইরানের কোন গুহা থেকে অস্ত্র বের হয়েছে। ইসলাম পন্থী ঐক্য হয়, তাহলে বাংলাদেশের ঘরে ঘরের থেকে পাড়া পাড়া